একটু হালকা খাই। তাই ভাবছি আজকে বেশি কিছু দেবো না। খুব হালকা এবং খুব অল্প মশলায় অল্প তেলে রান্না করব। তবে একটু তো কিছু যাতে মাছের আষ্টে গন্ধ না আসে সেটাও আবার মনে রাখতে হবে মাথায়। এই মশলার মধ্যে এই যে আমি যাতে মাছের আষ্টে গন্ধটা না আসে, এই যে উম, যে আছে না, আমের আচার থেকে 1 পিস আম আর মশলা তেল নিয়েছি 1 চামচের মতো, আর এই পেঁয়াজ। আর এই মশলার বাটি থেকে আমি শুধু প্লেন জিরে দেবো আর হলুদ দেবো। এই যে এই হলুদ দিলাম, আর এই নামানোর আগে একটু জিরে ভাজার গুঁড়ো দেবো, খেতে তাহলে স্বাদ হবে। এটা ড্রাই ফ্রাই করলাম। এবার এবার গুঁড়ো করব। মাছ বেশি বেশি ভাজবো না। কালো জিরে এই যে ফোড়ন দিয়েছি, আর জাস্ট একটু সাঁতলে নেওয়া এপিঠ ওপিঠ করে এই মশলার জলটা দিচ্ছি। আমি আগেই বলেছি আজকে খুব হালকা করে রান্না করব, বেশি কষা। এই যে মাছ হয়ে গেছে, এবার জিরে ভাজার গুঁড়োটা দেবো। এই এক ফোঁটা উম, অল্প নামমাত্র তেল দিয়ে মাছ এপিঠ ওপিঠ সাঁতলে নিয়েছি, তার থেকেও আমি আবার এই তেল তুলে রেখেছি। তেলটাকে আজকে আমি কন্ট্রোল করবো। কাতলা মাছের হালকা ঝোল তৈরি হয়ে গেছে কালো জিরে দিয়ে। খেয়ে দেখেছি, কোনো আষ্টে গন্ধ নেই, সুন্দর একটা টেস্ট এসছে। একটু আমের আচার অল্প করে পড়েছে তো স্বাদ এসে গেছে, আর জিরে ভাজার গুঁড়ো ওতেই তো টেস্ট হয়ে যায়।